ও তা ভাবি, আমি আবার কাজ কাম ফালাই আসলাম, কি হয়েছে? এত জরুরি তলব দিলেন আমারে, বুঝলাম না কিন্তু বিষয়টা। জরুরি তলব কি জন্য তুমি বুঝতেছো না? তোমার ভাই আজ 5 বছর ধরে বিদেশ, একা একা রাতে ঘুমায়। আমার না একা একা আর ঘুম আসছে না। সেটা না হয় বুঝতে পারলাম যে একা একা ঘুম আসে না। আচ্ছা, একটা কাজ করলেই তো হয়। আপনার পরিবার থেকে আপনার বাবা মা থাকলে বা আত্মীয় স্বজন কেউ থাকলে আপনি না হয় তারে বাসায় এনে রাখেন কিছুদিন। ধরো তোমারে বুঝিতে পারতেছি না, বাবা মা দিয়ে কি কাজ হবে? কি এখন দরকার তোমার? আমার দরকার? হ্যাঁ, আমি তো আছি। আপনার সব কাজের মধ্যে তো আমি তো আছি। আমার এত সুন্দর দোকান আমি ফালাই আপনার কাছে আসছি। কেন আসছি? আপনার সব সমস্ত কথাবার্তা আমি জানি, শুনি, বলি, করি, দেখেই তো আপনার কাছে আসছি। এখন কিসের জন্য আপনি এই বাসার মধ্যে আমার তলব করে আনলেন সেটা একটু বলেন। আমার না একটা পার্সোনাল কাজ আছে, যে কাজটা তুমি ছাড়া অন্য কেউ করতে পারবে না। পার্সোনাল কাজ? হ্যাঁ হ্যাঁ, কি আর করবো, বুঝতে পারতেছি আবার পারতেছিও না। আসলে কি আর বলবো, আমি যেটা ভাবতেছি আবার সেটা না তো। তুমি যেটাই ভাবো, মনে করো ওই কাজটাই। না 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 না, তবে এইটা আপনি কি, এইটা কিভাবে সম্ভব? হাজার হলেও আপনি ভাবি, আপনি তো আমি অন্ধ চোখে দেখি। আমি কি আর এই চোখে দেখি নাকি? এভাবে কি বলেন না। ভাবি হয়েছে তাতে কি? ভাবির সাথে কি কিছু করা যায় না? আর তাছাড়া তোমার ভাই তো বাসায় নাই। তোমার ভাই আজ 5টা বছর ধরে বিদেশ রয়েছে, একা একা না আর থাকতে পারতেছে না। সেটা না আমি বুঝতে পারছি। এখন শেষ পর্যন্ত কি তাইলে আমারই আপনি বাইসে নিলেন নাকি? অন্য কেউ ছিল না? অন্য কাউরে না দিয়ে না 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 হয়। বাইরে অন্য কারোর সাথে যদি কিছু করি তাহলে একটা মান সম্মানের ব্যাপার না? আর তোমার সাথে কিছু করলে কেউ কিছু জানবে না। তা অবশ্যই ঠিক বলছেন। আসলে সব কথা তো আর বাইরে মেশে বলা যায় না। আমিও আসলে মাঝে মধ্যে না কিছু বলতে চাই, আসলে কিভাবে যে বলি নিজেও জানতে পারি না এখন। তাছাড়া আমি জানি তুমি মনে মনে আমাদের পছন্দ করো, কিন্তু বলতে সাহস পাও না। হ, এটাই আর কি। তাহলে যখন মনে মনে পছন্দ করেই রাখছো, তাহলে এত সংকোচ কেন? আর না, আমি তো সব কিছু বুঝতে পারছি। আসলে বুঝলেও আসলে না বুঝার বান করি তো, কি আর করবো, দুঃখের কথা। হ্যাঁ বাবু বাবু, শোনো না, যখন এত কিছু বুঝো, এত কিছু সবকিছু ইয়ে করো, তাহলে দূরে কেন, কাছে আসো না। আসলে কাছে তো যাইতে মন চাই ভাবি। ঠিক আছে ভাবি, আপনি যেহেতু বলছেন, দেখা যাক অন্য আর একটা দিন। আজকে না, আজকে যা দেখতেছি আমি এর মধ্যে নাই ভাবি, কারণ আমি আপনার এর মধ্যে যদি ডুইবা যাই আমি হারাই যাবো গা। অন্য আর একটা দিন ভাবি, ঠিক আছে? ভালো না, থেকো। অন্যদিন না, আজকে দেখো, আজকে আমার খুব দরকার। দূর ভাবি, যান বাঁচার ফরজ। আমি যাই, আবার কোন দিন অন্য আর একটা সময় আসেনি। যাই ভাবি। এত কিছু ইয়ে করলাম, তারপরে ওরা হাতে আনতে পারলাম না, কিছু করতে পারলাম না। কি করতে পারলেন না দিদিমণি? না কিছু না। মানে ওই ওই একটা ছোকরা গেল, ছোকরাটা কি? ওই তো পাশের দোকানে, ওই মুদির দোকান থেকে কিছু বাকি খাইছিলাম না, ওই টাকা নিতে আসছিল। ও, তাহলে টাকা দিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিছে টাকা দিয়ে। তাহলে আজকে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নমস্কার। যদি অন্য ধর্মের না হয়ে আমাদের ধর্মে হইতে, তাহলে দেখতে আজকে তোরে কি যে করতাম। ভাবি, আপনার একটা কথা বলি। হ্যাঁ বলো। আচ্ছা, এই যে ভাই অনেক দিন ধরে বিদেশ থাকে না, তা তো পরে 10 বছর হয়েই গেল, তা আপনি একা একা কিভাবে থাকেন? ওই এইভাবেই চালাই। এইভাবে কিভাবে? ওই যে ওই যে মানে একটু খুলে বলবেন, আমি না আর থাকতে পারতেছি না। আমার তো অনেক কষ্ট হয়, আমি ওই যে বেগুন দিয়ে চালাই নি। হ্যাঁ, বেগুন দিয়ে? বেগুন দিয়ে কিভাবে, কেমনি কি করেন? তোমার ভাই যেভাবে করে ওইভাবেই বেগুন দিয়ে করি। ও, তার মানে ভাই ভিডিও কল দিয়ে দেখায় দেখায় দেয়, আপনি এমনি এমনি করেন? হ্যাঁ। কেন
আপনার কোনো বন্ধু বান্ধব নাই? না ভাবি। কি বলেন, একটা বন্ধু নিয়ে এসে করতেন তাও ভালো ছিল। বেগুনের থেকে বেগুন দেখে কোনো মজা আছে? ভাবি, আমি না অনেক বিপদের মধ্যে আছি, বুঝতেই তো পারতেছেন। আপনার ভাই 5টা বছর ধরে নাই, আমারও তো কোনো বন্ধু বান্ধব নাই যে নিয়ে আসবো। একটা বুদ্ধি দেন না। কি বলবো, বেগুনটা দিয়ে ওইভাবেই চালায় নাও। বুঝছি, আপনার কাছে বইলে কোনো লাভ হইল না। আচ্ছা ভাবি, আমার অনেক কাজ আছে, আমি যাই। আচ্ছা। আল্লাহ হাফেজ। আহ, এত দেরি করলা কেন আসতে? সেই খবর দিয়েছে আরে, কোন সময়? আমার দোকানের কাজকর্ম সারতে হয় না, কাজকর্ম সাইরে আসলাম আর কি। তাহলে তো বুঝতেই পারছো কি জন্য তোমার ডাকছি আজকেও। হ, বুঝতে পারছি। আমি আর কি করবো, আমি তো এলাম খেলনা পুতুল, যে যেভাবে নাচাই আমি ওইভাবেই নাচাই। আরে না না, তুমি খেলনা হতে যাবে কি জন্য? আর কি খেলনার মতো। আচ্ছা বাদ দেন, যে কাজের জন্য আসছে তাহলে সেই কাজটাই নাকি করি, কারণ বাসায় আবার লোকজন তো আছে। না, অবশ্য পুরো বাড়ি ফাঁকা, তবে যে কোনো সময় চলে আসতে পারে। হ্যাঁ সেটাই আর কি, মানে আমার তো আবার দোকানে কাজ করি। জান তাই ভাবি, শুয়ে পড়েন, আর কি করার। এতদিনে মনের আশা পূর্ণ হলো। যাক, আপনার মনের আসলে পূর্ণ করতে পারছি, এতেই আমি অনেক নিজের মনে করি। তাইলে ভাবি, আমি আর দেরি করতে চাই না, আমার আবার দোকানে কাস্টমার এসে হ্যাঁ শোনো, যখনই ডাকবো তখনই চলে আসো। যে জিনিস দেখাইলেন এরপরে থেকে না বললো ওই বাসায় আসতেই হইব আমার। তাহলে ভাবি আর বেশি কথা না বলে সময়টা নষ্ট করি, যাই আমি। আচ্ছা যাও। ভালো থাকেন, হ্যাঁ। আর দোকানে আইসেন মাঝে মধ্যে চা বিস্কিট খেয়েছেন। অবশ্যই যাও। তাইলে আসি। আচ্ছা, তোমার দোকানে আর চা বিস্কিট কি খাইতে যাবো? যে মজা তোমার দিছি না, এখন তুমি আসবে আমার দোকানে চা খাইতে, তাও আবার দুধ চা। যাই একটু ফ্রেশ হয়ে আসি। দিদিমণি, হ্যাঁ, কিছু বলবেন? হ্যাঁ আপনাকে একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। কথাটা হলো, দাদা তো বিদেশে। হুম। ওই কিছু সময় আগে আমি যেটা দেখলাম, কাজটা আপনি ঠিক করেননি, একদম ঠিক করেননি। ছি ছি ছি, বাইরের একটা ছেলে এসে। তার মানে আমি রুমে কি করি না করি এগুলো লুকিয়ে লুকিয়ে দেখেন, তাই না? না, আমি আসছিলাম আপনাকে ডাকতে, কিন্তু ঘরে ঢোকার পর পর যেটা দেখছি একেবারে ভালো করছে না। দেখেন, দাদা বিদেশে থাকে, আমার কাছেও বলে গেছে আপনার দিদিমণিকে দেখে রাখবে। দিদিমণি, আপনি যে পথে হাঁটছেন সেটা ঠিক না, একেবারে ঠিক না। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক এটা কি আপনার কাছে জানতে হবে আমার? না না, আমি ছোট লোক মানুষ, আপনাদের বাসায় কাজ করি, আমি যেটা ভালো সেটাই বললাম। আর সেটা যদি আপনি খারাপ মনে করেন তাতে আমার কিছু করার থাকে। তাই বলছিলাম
আপনি এ কথা হাঁটেন না। দেখেন বাইরের একটা পুরুষ মানুষ ঘরের ভিতরে এসে আপনার সঙ্গে এভাবে নোংরামি করবে, এটা ভালো দেখায় না। আর দাদাভাইকে তো আপনি ঠকাচ্ছেন। আপনারও প্রয়োজন, যে প্রয়োজনটা আপনি মেটাইতে পারছেন না, তাই বলে এটা তো ভালো দেখায় না, এটা তো পাপ। এই পাপ কাজটা না করলে হয় না, মাছ চেষ্টা করলে সবই হয়। দিদিমণি, আপনি সবকিছু জেনেই তো দাদাকে বিদেশে পাঠিয়েছেন, তারপরে আপনি এগুলো করছেন কেন? আসলে আপনার কথা শোনা আজ আমার চোখটা খুলে গেল। আমি আসলে অন্যায় কাজই করে ফেলছি। এতদিন আমি যেটা করছি আবেগে করছি, বিবেকে করে নাই। দিদিমণি, আপনাকে একটা কথা বলি। দেখেন, দীর্ঘদিন ধরে আপনার বাড়িতে আমি কাজ করছি। আমি হিন্দু আছি, আর এখানে কে হিন্দু কে মুসলমান আমি জাত ভাত দেখি না। যেটা অন্যায় সেটা অন্যায়, আর অন্যায়কে প্রশ্রয় দেওয়াটাই ঠিক না। তাই আমি বলছিলাম দিদিমণি, আপনি যেটা করতেছেন সেটা একেবারে অন্যায়। দেখেন, আমি আপনার বাড়ির কাজের মানুষ, আমার এগুলা বলা উচিত না। তাই ছোট মুখে একটা কথাই বললাম, আপনি এই পথ থেকে সরে যান, ভালো পথে আসুন। আমার ভুলটা আমি বুঝতে পারছি। আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি। আপনার কাছে আমি হাত জোর করে মাপ চাইতেছি। এই ঘটনা যেন আপনার সাহেব না জানে। আপনার সাহেব যদি এই ঘটনাটা জানে তাহলে আমার সংসারটা তছনছ হয়ে যাবে। আর তাছাড়া বুঝতেই তো পারতেছেন, 5টা বছর ধরে ও বাইরে রয়েছে, নিজেকে আর ধরে রাখতে পারেনি। তাই এরকম একটা খারাপ কাজে লিপ্ত হয়ে গেছিলাম। আজ আমার চোখ খুলে দিছেন আপনি। আমি আর এরকম অন্যায় কাজ করব না। ঠিক আছে দিদিমণি, এই কথাটা সাহেব জানবে না। তাহলে এবার আমি আসি।